আসসালামু আলাইকুম, আমি শাখাওয়াত শাকিল এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্কেচআপ টিউটোরিয়ালে। আগের পর্বগুলোতে স্কেচআপ সম্পর্কে বা স্কেচআপে কীভাবে বেসিক কাজ করতে হয় সেগুলো সম্পর্কে আমরা ধারণা দিয়েছি এবং বলার চেষ্টা করেছি স্কেচআপের কোন টুলসগুলো কীভাবে কাজ করে এবং সেই টুলসগুলো দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন। আশা করি আপনারা আমার আগের পর্বগুলো দেখে এসেছেন এবং তারপর থেকে আপনারা স্কেচআপের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। সো স্কেচআপের সেই ব্যবহারের পর থেকে আমি এখন পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড দিয়েছি, অর্থাৎ এই ভিডিওর আগের ভিডিওগুলো, প্রতিটা ভিডিও অলরেডি আপনার জন্য স্কেচআপের বেসিক সম্পর্কে যদি জানতে চান তাহলে ওই কয়েকটা ভিডিওই যথেষ্ট। আজকে থেকে আমি যে ভিডিওগুলো আপলোড দিব এগুলো বেসিক্যালি সবগুলোই হবে অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ প্রো লেভেলে ওঠার জন্য আপনি যে সমস্ত শর্টকাটগুলো ব্যবহার করতে পারেন বা করতে চান সেই সমস্ত ভিডিওগুলো। যাই হোক, অলরেডি আমরা একটা স্ক্রিনের সামনে একটা মডেল এনে রেখেছি এবং আজকে আমরা বেসিক্যালি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কেচআপের শর্টকাটস। অর্থাৎ আমরা যে টুলসগুলো ব্যবহার করি, দেখুন এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, এই যে সিলেক্ট টুলস, পেইন্ট বাকেট, ইরেজার, লাইন, কার্ভড লাইন, স্কোয়ার, এই প্রত্যেকটা জিনিসকে আমি বারবার যখন কাজ করব, যেমন ধরুন আমি এখানে সিলেক্ট করতে চাচ্ছি, দেন আমি মডেলটার সাইজটা একটু বড় করতে চাচ্ছি, এখন আমাকে এখান থেকে মাউসটা সরিয়ে নিয়ে এখান থেকে সিলেক্ট করে তারপরে এই জিনিসটাকে বড় করতে হচ্ছে। কিছু কিছু সময় তাড়াতাড়ি কাজ করার ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি পেইনফুল। উই ডোন্ট ওয়ান্ট টু দ্যাট মোস্ট অফ দ্য টাইম, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হু ইজ প্রফেশনাল ইন স্কেচআপ, যারা স্কেচআপে প্রফেশনালি কাজ করে, দে উড লাইক টু ডু সামথিং হুইচ ইজ ফাস্টার। লাইক আপনি যত তাড়াতাড়ি কাজটা করতে পারবেন, অবভিয়াসলি আপনি যত তাড়াতাড়ি কাজ করবেন তত তাড়াতাড়ি আপনার মধ্যে বা স্কেচআপ সম্পর্কে আপনার জানা হবে এবং তত তাড়াতাড়ি আপনার পারদর্শিতা আসবে স্কেচআপের মধ্যে। সো আজ আমরা সেটা নিয়ে কথা বলবো। আমি একটি লিস্ট দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটা পজ করে এই শর্টকাটটা দেখে নিতে পারেন। এই প্রতিটা টুলসের পাশে লেখা আছে সিলেক্ট স্পেস বার, অর্থাৎ সিলেক্ট করতে চাইলে আপনি স্পেস বারে চাপ দিলে ওই সিলেক্ট অপশনটা চলে আসবে। পেইন্ট বাকেটের জন্য বি, রেক্ট্যাঙ্গেলের জন্য আর। সো এই পাশাপাশি যে ওয়ার্ডগুলো লেটারগুলো লেখা আছে যে সমস্ত অপশনের, এই লেটারগুলো হচ্ছে আপনার সেই পার্টিকুলার পয়েন্টের শর্টকাট। এটা বাই ডিফল্ট থেকে যায়। আপনারা চাইলে আবার কেউ যদি চায় যে আমি এই জিনিসটাকে চেঞ্জ করে দিব, যেমন যদি চেঞ্জ করতে চান তাহলে স্কেচআপে গিয়ে কী করবেন সেটা দেখাচ্ছি। যেমন ধরুন আমি যদি স্পেস, এখন ধরুন আমি ইরেজারটা সিলেক্ট করে রাখলাম, ইতে চাপ দেওয়া মাত্র এটা ইরেজার সিলেক্ট হলো, আমি ইরেজ করে দিলাম, ব্যাক নিয়ে আসলাম। এখন যখন আমি স্পেস বার চাপ দিব, এই দেখুন সিলেক্ট অপশনে চলে এসেছে, আমাকে ওখানে গিয়ে এটাকে সিলেক্ট করতে হলো না। তাড়াতাড়ি কাজ করার জন্য এটা খুবই হেল্পফুল। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন আপনি সিলেক্ট অথবা ইরেজারটা, আমি যেটাকে দিয়ে সেভ করে রেখেছি, এই বা বাই ডিফল্ট যেটাতে আছে, আপনি এটাতে চান না, অন্য যে কোনো একটা কিছু সেট করতে চান, অথবা অন্য যে কোনো একটা টুল, যে টুলসটাকে আপনি চান নিজের মতো করে একটা সাইন অ্যাসাইন করে দিতে, সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আমরা যাব হচ্ছে উইন্ডোজে প্রেফারেন্সে গিয়ে শর্টকাট। এই শর্টকাট, আপনি যখন শর্টকাট সিলেক্ট করবেন তখন আপনার সামনে এই পুরো অপশনটুকু চলে আসবে। ধরে নিন আমরা ইরেজারটা চেঞ্জ করব, টুল ইরেজার, দেখুন এখানে ইরেজার চলে এসেছে। ইরেজারের জন্য অলরেডি অ্যাসাইন্ড করা আছে আমরা এটা চাই না, আমরা মুছে দিতে চাই, কে সিলেক্ট করব এবং মুছে দিব। এবং আমরা এর বদলে ও সিলেক্ট করতে চাই, আমরা এখানে ও দিব, প্লাস সাইন দিব, ইয়েস দিব, সরি আমার এখানে ও অলরেডি অরবিটে দেয়া আছে, চলুন অন্য কোনো একটা কিছু দিই, এন প্লাস, দেখুন অলরেডি এন এখানে হয়ে গেছে। এখন যদি আমি ইরেজারকে আনতে চাই বা টুল বক্সে ইরেজার আনতে চাই, আমি এনে চাপ দেয়া মাত্র সেটা চলে আসবে। দেখুন আমি সিলেক্ট টুলে রেখেছি, এই যে আমি এনে চাপ দিলাম, ইরেজার চলে আসলো। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী প্রতিটা টুলস এখান থেকে দেখে দেখে, যেমন আপনি যখন টুলসের সামনে আপনার পয়েন্টটা নিয়ে যাবেন বা মাউস কার্সারটা নিয়ে যাবেন, আপনাকে দেখাবে এটা কোন টুল। সো এই টুলগুলোকে দেখে আপনি আপনার পয়েন্ট অনুযায়ী বা আপনি উইন্ডোজে গিয়ে, উইন্ডোজ থেকে প্রেফারেন্স বাটনে গিয়ে সেখানে আপনি পুরোটাকে এডিট করে দিতে পারেন বা চেঞ্জ করে দিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। সো আজ আপনারা আপনাদের টুল বক্সগুলোকে আপনাদের চাহিদা অনুযায়ী অ্যাসাইন করে নিন। এরপর থেকে প্রতিটা ভিডিও আপনাদের জন্য আমি আপলোড দেব অ্যাডভান্স টুলস হিসেবে, অর্থাৎ সেই ভিডিওগুলো বেসিক্যালি আপনাদের জন্য যেন কাজ করাটা আরও বেশি তাড়াতাড়ি হয়। যেমন এক্সাম্পল হিসেবে বলি, নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব সিঁড়ি কীভাবে তাড়াতাড়ি বানাতে হয় সেটা নিয়ে। সিঁড়ি বানানোর অনেক উপায় আছে, আর আই উইল ট্রাই টু লেট ইউ নো অ্যাট লিস্ট 4 or 5 ডিফারেন্ট টাইপস যেভাবে আপনারা সিঁড়ি বানাতে পারবেন।
সিঁড়ি বানানো ছাড়াও আরও অনেক কিছু আছে, আস্তে আস্তে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। স্কেচআপে পারদর্শী হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং আমার ভিডিওগুলো দেখে যেতে হবে। যদি উপকারে আসে ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লাগলে, বা আমি এই ধরনের ভিডিও বানাতে আমি যেন ইন্সপায়ার হই সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন এবং আপনাদের যে কোনো কমেন্ট জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে। আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার নেক্সট ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।